গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতে রোপা আমন ধান সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে নিচু জমির ধান পানিতে তলিয়ে গেছে, অপরদিকে কাটা ধানে গাছ গজিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ জানায়, ধান দ্রুত কেটে নিলে ক্ষতি কমানো সম্ভব হবে। সামিউল আলীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের সিলোনা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক সুভাষ চন্দ্র বিশ্বাস চলতি মৌসুমে ৫৪% জমিতে আমন আবাদ করেছেন। অপেক্ষায় ছিলেন পাকা ধান কেটে ঘরে তোলার, কিন্তু তার সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে দমকা হাওয়া আর প্রবল বৃষ্টি। জমির ধান হেলে পড়ে তলিয়ে গেছে, এখন তা নষ্ট হতে বসেছে। শুধু সুভাষ চন্দ্রই নয়, তার মতো এমন দুরবস্থা কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়, আর এতেই তলিয়ে যায় কৃষকের স্বপ্নের পাকা ধান। এদিকে জমিতে কেটে রাখা পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও পানিতে ভিজে যাওয়ায় দেখা দিয়েছে নষ্ট হবার শঙ্কা। সে কারণের জন্য ধান পাকিয়ে পারে নাই, সব শুয়ে একদম জলে লেপে গেছে। সারা রাত বৃষ্টি, আঠু জল বেঁধে গেছে, আঠু পানি, এত আর নেওয়ার সিস্টেম না, জানি না। তবে শ্রমিকের সংকট থাকায় তলিয়ে যাওয়া ও হেলে পড়া এসব ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষক। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিঘে বইতে কিসের লাগছে 10টা, এখন তো আপনার 15টাও পারতেছি না। ধান গজায় গেছে অনেকগুলো, এমন তো ক্ষতি হয়েছে। কৃষকের অভিযোগ, এমন পরিস্থিতিতেও কোনো খোঁজ খবর নেয়নি কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। সারের দোকানেও টাকা বাকি আছে, আমরা এই ধানগুলো বিক্রি করে আসলে টাকাগুলো পরিশোধ করতে পারবো কিনা এটা নিশ্চয়তা নাই। কোনো কৃষি কর্মকর্তারা আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, তারা মাঠে আছে, কৃষকের পাশে আছে এবং কৃষককে পরামর্শ দিচ্ছে কিভাবে এই ক্ষতিটা পূরণ করা যায়। বিশেষ করে আমাদের সামনে যে প্রণোদনা আছে, সেই প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন। এবছর জেলায় ১২,৩০৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তবে জেলায় এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।